স্পট মাত্র 3টা 4টা, একটা স্ক্যাম, কিচ্ছুই না। আপনারা যদি গাইড টাইড, আমি আসলে এই জায়গাটা আইসা ঘর ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আপনারা দেখছেন আকিব আর রহমান অ্যান্ড আমি আকিব। আজকে আপনাদের ভ্লগে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবথেকে বৃহত্তম কক্সবাজার সমুদ্র নয়, বাংলাদেশের সমুদ্রকোনা কুয়াকাটা সমুদ্র সৈকত। তো আজকে আপনারা আমার সাথে দেখতে পারবেন বাংলাদেশের সমুদ্রকোনা কুয়াকাটার সৌন্দর্য এবং আমরা কি কি করব। এখানে মজার ভ্লগ হবে, ফানি ভ্লগ হবে এবং আমরা যা যা এখানে খাবো, বলতে গেলে বাংলাদেশে যে সমুদ্রকন্যায় যে যে খাবার স্পেশাল রয়েছে সেই খাবারগুলো খাবে এবং সব কিছু প্রাইজিং, থাকা খাওয়া সব কিছু আপনাদের আমি ডিটেলস দিতে থাকবো। সো ডোন্ট স্কিপ দ্য ভ্লগ। তো এখন বাজে 6টা আর আমরা মাত্র সকাল 6টা বাজে আর আমরা মাত্র কুয়াকাটা আসলাম। আর আমার সাথে আছে সবাই, যারা সবাইকে হয়তো বা আমাকে কম বেশি ব্লগে দেখছেন। জিদান ভাই, আকাশ, আলী আকবর, আমার ছোট ভাই মারুফ কাজিন আর আমাদের রুমান ভাই। তো এখন আমরা হপে আসছি আর সারা রাত কেউ ঘুমাই নাই। তো এখন আমরা হোটেলে যাবো, একটু ফ্রেশ হবো, ঘুমাবো। আর একটু পরে আপনারা দেখতে পারবেন আমরা কি কি করবো, কোথায় কোথায় যাবো আর কি কি খাবো। সো স্টে উইথ মি, থ্যাংক ইউ। তো আমরা স্টে করেছি একদম সমুদ্রের পাশেই, একদম বিচ ভিউ হোটেল তাজ কুয়াকাটাতে। এখানে আমরা একদম টপ ফ্লোরের রুমটি নিয়েছি, যেটার কস্ট আমাদের 1 টাকাও পড়েনি, কারণ আমাদের একজন ট্যুরমেটের পরিচিত লোক ছিল, আত্মীয়, যার কারণে 1 টাকা খরচ নেই। যদি আপনার এই রুমটি নিতে চান, এই রুমটির ভাড়া আনুমানিক পড়তো 2000 টাকা। আমরা এখন যাবো সমুদ্রে আর আমি আগে থেকে বলে রেখে এখন আমরা কনভার্ট হবো অ্যাকশন ক্যামে। আর অ্যাকশন ক্যামে একটু ভয়েসের প্রবলেম হবে, আপনারা একটু ভয়েসটা ঠিক মতো শুনতে পারবেন না, যতটা এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সো একটা রিকোয়েস্ট, আপনারা একটু ভলিউমটা আপ করে নেন। আর আমরা এখন চলে যাব সমুদ্রে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন। রুমান ভাই একটা কথা বলছিল যে এই পানি নাকি বেশি একটা লবণ না। ভাই এখন একটু পানিটা একটু টেস্ট করে দাও তো। এই হইছে পানি। হ্যাঁ, এই কি কোনো লবণই নেই, একটু খেয়ে দেখা যাক। দেখ দেখ, সিরিয়াসলি রুমান, সিরিয়াসলি লবণ, লবণ পানির চাইতে মানুষের পেটে লবণ বেশি। এই জায়গায় যত মানুষ দেখতেছেন না, সবাই একটু একটু করে মুতে দিয়েছে, ঠিক আছে? তাইলে লবণ নাই, তুই নিজে টেস্ট কর। নিজের মুখ না নিজের টেস্ট করতে হবে না, নিজে টেস্ট কর। সমুদ্রে চিল করতেছিলাম, হঠাৎ করে সামনে দুটো জলহস্তি লাফালাফি করতেছে। আমার সাথে এই করোনা টরোনার ভিতরে
করোনার ভিতরে আসতে পারিনি, একটা বছর পরে আসলাম, খুবই ভালো লাগতেছে। আর মেন কথা মূলত আকিবের জন্য আসতে পারছি, সে অনেক প্যারা নিয়ে আসছে। থ্যাংক ইউ ভাই। একসাথে আমরা আসছি অনেকদিন পরে। ও হচ্ছে আমার খালাতো ভাই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ভয়েসটা একটু খারাপ আসবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়াটার কেস দিয়ে অ্যাকশন ক্যাম্পে ইউজ করতেছি। সো ভয়েসটার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর ব্লগটা একদমই স্কিপ করা যাবে না। কিছু লাগবে না, তোমরা উঠবা। হঠাৎ করে আমরা একটা জিনিস দেখলাম যে কুয়াকাটা সি বিচে এখানে ইন্ডিয়ান আইস গোল্লা সেটা রয়েছে। সেটা দোকানটা আমি আগে ফার্স্ট একবার দেখাই দিচ্ছি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে গোল্লা বানায়। আজকে সত্যি কথা বলতে কি আমি আজকে ফার্স্ট খাবো। আর এই দোকানের ওনার হচ্ছে, ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। জি। তো আপনি এই বিজনেস কবে থেকে স্টার্ট করছেন কুয়াকাটা সি বিচে? কারণ লাস্ট ইয়ার আমি যখন আসছি তখন আমি এই জিনিসটা দেখিনি। তো কবে থেকে স্টার্ট করছেন? এটা স্টার্ট করছি এই বোতলে 2 বছর হয়। 2 বছর হয়। আগে করে ঢাকার চিড়িয়াখানা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে চলেন মামা, আপনার ইন্ডিয়ান গোল্লাটা খাওয়ান। আর কত টাকা করে? এই যে এক ফ্লেভার 30 টাকা, লাসি ফ্লেভার আছে 20 টাকা, দেবে 2 ফ্লেভার 40, 3 ফ্লেভার 50, অলমোস্ট মিক্স 80 টাকা। তাহলে তুমি আমাদের কোনটা খাওয়াবো আজকে? আপনার রুচি মতো ফ্লেভারের নাম বলবো, ফ্লেভারের রুচি মতো। আচ্ছা ঠিক আছে, আমরা ডিসাইড করতেছি কোনটা খাবো। আর আপনারাও দেখতে থাকুন এটা কিভাবে তৈরি করে। ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ড্যানিশের কারণে আর কি একটু মিষ্টি লাগতেছে, তবে মোটামুটি খারাপ না, মোটামুটি। তো আমরা দুইজন আগে আগে এখন হোটেলে যাব আর গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। এর ভিতরে তারা চলে আসবে, আমাদের যারা আছে। আর হোটেলে দেখা হচ্ছে। তো আমরা সমুদ্রে ডুবাডুবি করে চলে এসেছি। আর এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাব বাইরে। এখন আমরা হোটেলে আছি। আর আমরা দেখা যায় বাইরে কি খাবার পাই এবং দুপুরে আমাদের কতটা খরচা হয় সেটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আমার সাথে। সো আমরা চুজ করেছি হোটেলের মানে বিচের একটু পাশেই মায়ের দয় বিরিয়ানি হাউসে। তো এখানে আমি একটু বার্গেনিং করেছিলাম, আমার মনে হলো এখানে একটু প্রাইস কম হতে পারে। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিকের ভিতরে রয়েছে খিচুড়ি এবং আরটিতে রয়েছে পোলাও, যেটা আর কি মোরগ পোলাও হিসেবে ওরা বিক্রি করে। এবং এই ডেকটিতে ভিতরে রয়েছে গরুর তিহারি, সেটার কালার খুবই ভালো ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রূপচাঁদা মাছ রয়েছে, মুরগি রয়েছে এবং আরও কিছু মাছ রয়েছে যে সবগুলোর আমি নাম জানি না। তো আমরা চুজ করেছি রূপচাঁদা মাছ একটি এবং নিয়েছি দুইটি মোরগ পোলাও ও একটি ভাত, সাথে 3 জন ভাত নিয়েছি আর কিছু শুটকি ভর্তা। তো প্রথমে বলে রাখি শুটকি ভর্তাটা আমি সত্যিই প্রিফার করব। আর এর দাম পড়েছিল, রূপচাঁদা মাছের দাম হয়েছিল 250 টাকা, ভাত ডাল সহ প্যাকেজ। এবং ওরা একটু দাম বেশি যাবে, আপনাদের বার্গেনিং করে নিতে হবে। আর যে চিকেন বিরিয়ানি চেয়েছিল সেটা চেয়েছিল মোরগ পোলাওটি 120 টাকা। সো আপনারা যদি বার্গেনিং করেন, আমরা 100তে খেয়েছি। সো এখানে খুবই চিপ রেটে আমরা পেয়েছি। আর ওরা বিভিন্ন দাম বলবে, আপনাদের অবশ্যই বার্গেনিং করে নিতে হবে।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাদের সমুদ্র বিলাসিতা করতে করতে। আর আপনাদের আমি যতটুকু পেরেছি আজকে দিনের যে মজাটুকু সব কিছু দেখিয়েছি। আর এখন আপনারা দেখতে পারবেন কুয়াকাটা সমুদ্র সৈকতের যে কাঁকড়া এবং বিভিন্ন সামুদ্রিক মাছ সেগুলো এখানে কীরকম পাওয়া যায় এবং দাম কীরকম, সব থেকে ছোটোখাটো আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন আমার সাথে। টাকায়। আর এটাকে বারবিকিউ করা হবে। এটা আনুমানিক ওজন হবে আপনার কত, 2 কেজি, আনুমানিক 2 কেজির একটু কম বা 2 কেজি, 2 কেজি ফুল। আচ্ছা, তাহলে এটা আনুমানিক ওজন হবে 2 কেজি, আনুমানিক এটা 2 কেজি ওজন হবে। আর এখান থেকে আমরা দেখি চিংড়ি মাছ খাওয়া যায় কিনা। তো বারবিকিউ আমাদের রেডি হয়ে গিয়েছে। বারবিকিউটি প্রাইস রাখা হয়েছিল 450 টাকায়। ফুল টুনা বারবিকিউ করা হয়েছে 2 কেজির। আর এর সাথে আমরা কিছু কাঁকড়া নিয়েছিলাম। কাঁকড়ার প্রাইসগুলো 120, 10, 100 টাকা করে চাবে, কিন্তু আপনাদের বার্গেনিং করে নিতে হবে। আর কাঁকড়াগুলোর প্রাইস পড়েছিল একটা 70 or 60 টাকা করে। সো আপনাদের সব ক্ষেত্রে একটু বার্গেনিং করতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমার কুয়াকাটা সেকেন্ডের মর্নিং। আজকে আমরা সকালবেলা একটু আগে নাস্তা করে এসেছি, সেটা হোটেলে। আমরা এখন বাইরে ব্লগ করতে বের হবো। আর আপনারা আমার হোটেলের সামনের যে ভিউটা সেটা একটু দেখবেন। সো দিস ইজ আওয়ার হোটেল ভিউটা কিন্তু একদমই জোস। আর এখন আমরা সমুদ্রে যাব, সবাই একটু চিল করব, মজা করব। আপনারা আমাদের সাথে ফিলটা নেন। না, তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখান থেকে আমরা রওনা দিব যে স্পট গুলো রয়েছে, সেই মানে যে আকর্ষণীয় স্পট গুলো, সেই স্পট গুলোতে যাব। আর সব জায়গাগুলো আমরা চিনি না, তাই আমরা এখান থেকে 3জন বা মানে 2জন ট্যুর গাইড নিয়ে যাচ্ছি এবং তাদের বাইকে করে যাব। আর সবাই এখন রেডি হচ্ছে। আর আমার ব্যাকগ্রাউন্ডটা জানি খুবই জোশ ছিল এতক্ষণ। তো ভাই, সারাত কি লুঙ্গি পরেছিলেন আজকে? তাহলে তো এখান থেকে আমরা 2টি ট্যুরিস্ট গাইড আর এবং তাদের মোট 3টি বাইক ভাড়া করেছিলাম। তারা আমাদের কাছে প্রত্যেকটি বাইক বাবদ 800+ টাকা চেয়েছিল, কিন্তু আমরা বার্গেনিং করে 400 টাকা নিয়ে এসেছি। তো তাদের বক্তব্য হচ্ছে এখানে আমরা যদি সমুদ্রের ডান সাইডটি ভ্রমণ করি তাতে আমাদের সারা দিন লেগে যাবে প্রত্যেকটি স্পট ঘুরতে। তো দেখা যাক আমরা কি কি দেখতে পাই ডান। Love the chase and the hunt, and I set
the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some time and some clarity to find your identity. It's mind over everything. And when I feel like this, I'm immortal. 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 Don't রোদ, আমি ঠিকভাবে ক্যামেরার দিকে তাকাতে পারছি না। এই জায়গাটা হচ্ছে লেবুর বন। কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে যদি আপনারা ডান দিকে যান তাহলে এই স্পটটা দেখতে পারবেন। দেখতে দেখতে সূর্য অস্ত হয়ে গেল। সত্যি কথা বলতে কি যে এই গাইড সাইড আমি আসলে এই জায়গাটা আইসা ইন টোটাল ওইরকম ভাবে কোনো মজা পাই নাই, তারপরেও নিজের মতো এনজয় করে নেওয়া ভালো। আর আজকে রাত্রে আমরা এখানে স্টে করব, আর পরের দিন সকালে হয়তো চলে যাব। সো পরের পার্টগুলো দেখতে থাকুন। ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে Hello guys, good morning again and আজকে আমাদের কমপ্লিট হলো কুয়াকাটার 2 ডে 2 নাইট ট্যুর। আর আপনারা আমরা কি কি মজা করেছি, যা যা করেছি, যা যা খেয়েছি সবকিছু মোটামুটি ছোট একটা ধারণা পেয়েছেন আমার ব্লগটি দেখে। আর ব্লগটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।